উপর যে বিস্তৃত আলোচনা রয়েছে সেখান থেকে আমি একটি আয়াত পাঠ করে আমি সংক্ষিপ্তভাবে সুফিবাদ কি, কেন দরকার এবং আজকে যারা তথাকথিত তৌহিদি জনতার নামে যারা সুফিবাদী বিশ্বাসী নবী অলি প্রেমিকদের উপর হামলা করছে, এরা কি আসলে এই যুগে হামলা করছে, নাকি এরা কারবালার প্রান্তরে সরব ছিল, নাকি এরা নবীর যুগে সরব ছিল, নাকি এরা হযরত ওসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালেও এই তথাকথিত তৌহিদি জনতা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘিরে ধরে নামাজরত অবস্থায়, কোরআন পাঠরত অবস্থায় তাকে শহীদ করেছিল। এই তৌহিদি জনতা ওই তৌহিদি জনতারই প্রতিরূপ। আমি কি ঠিক বলেছি? বন্ধুরা, আল্লাহ পাক পবিত্র কালামে পাকে ঘোষণা করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। কাদ আফলাহা মান তাযাক্কা, যে ব্যক্তি আত্মিক পরিশুদ্ধিতা অর্জন করতে পারলো, ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, সেই সফল কাম হলো। বন্ধুরা, আমরা যদি ইতিহাস দেখি যে যুগে যুগে কালে কালে নবী অলি প্রেমিক সুফিবাদী সুন্নি তাসাউফপন্থী জনতার উপর আক্রমণ হয়েছে। জালালউদ্দিন রুমি, যিনি পারস্যের বিখ্যাত একজন সুফি সাধক আল্লামা জালালউদ্দিন রুমি মসনবীর মধ্যে কয়েকটি চ্যাপ্টারে উল্লেখ করেছেন যে সুফিবাদী সুন্নি নবী অলি প্রেমিকদের উপর আক্রমণ আজকের ইতিহাস নয়। আমরা দেখেছি, আমি মসনবীর একটি কালাম পড়লেই বুঝতে পারবেন যে এরা এই 7ম হিজরিতে যেমন এরা সচল ছিল, এরা 2য় হিজরিতে এরা সচল ছিল, এরা কারবালার মাঠে এরা সচল ছিল। কারণ